ওয়াও, দেখে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে, তাই না? খাইতেও কিন্তু অনেক মজা লাগে। এই মাছটাকে আমরা তেলাপিয়া মাছ বলি, আমাদের জাতীয় মাছ এটা। আপনাদের কাছে কেমন লাগে এটা খেতে বলবেন কিন্তু। বন্ধুরা চলেন রান্না করি রেসিপিটা। কড়াইয়ে তেলটা দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা দিয়ে আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া দিয়ে দিব। পরিমাণ মতো লবণটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। তারপরে এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। সামান্য একটু পানি দিয়ে দিব। টমেটোটা নরম হওয়া পর্যন্ত এভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়া, একটু রাঁধুনি মাছের মশলা। আমি দিয়ে দিব যাতে ধরা না লাগে। কষানো হয়ে গেছে, এখন একটু ঝোল দিয়ে দিব। দেখেন বলক চলে আসছে। এখন এর মধ্যে এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে, মাছগুলো ফ্রিজের মাছ, এজন্য ভেজে আবার একটু এভাবে কষিয়ে নিলে একদম তাজা তাজা স্বাদটা চলে আসবে। যার কারণে ভাজার পরে আরেকবার এভাবে ফ্রিজের মাছ কষিয়ে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ ধরে জাল করে নেব। এখন ঢাকনাটা খুলে মাছগুলো একটু উল্টে দিব। মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আর পিঠ করে দিই। আর কিছুক্ষণ দেখছেন মাছের কালারটা কত সুন্দর এসেছে, ঘ্রাণটাও সেই স্বাদ। এটা খাইতে অনেক মজা লাগে। মাছটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব ঝোল। দিয়ে দিলাম। এখন এটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা দেখেন ঝোলে বলক চলে এসেছে। এখন এটা 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে জাল করে নিলে হয়ে যাবে আমার মাছের ঝোল। তো ফাইনালি আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। দেখেন বন্ধুরা, এইভাবে মাছ রান্না করে খাইলে প্লেটের ভাত একবারে সব চেটে পুটে খেয়ে ফেলতে পারবেন। ওয়াও, অনেক লোভনীয় হয়েছে, ঘ্রাণটা অনেক সুন্দর এসেছে। আপনারা এভাবে ট্রাই করবেন বাসায়। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে।